আমরা এখন উসনি জলপ্রপাতের কাছে এসেছি। উসনি জলপ্রপাত দেখতেছি। তারপরে আমরা পাহাড়ের ওপরে উঠব। ওপর থেকে অনেকক্ষণ আগে নামা হয়ে গিয়েছিল। আমরা পাহাড়ের ওপরে উঠতেছি এখন, পাথর বেয়ে বেয়ে, আর উঁচু পাহাড়। এই জন্য ভিডিওটা বেশি করতে পারছি না, কারণ পাথর এতটাই পিচ্ছিল যে আমরা কোনো মতে যদি পা উটকে যায় আমরা নিচে পড়ে যাব। এই জন্য অনেকটা সাবধানে সবাই হাতে হাত দিয়ে এইরকমভাবে এগিয়ে যাচ্ছে। কুকুরটাও ভয়ে আস্তে আস্তে, মানে সবাইকে আর পেছন পেছন করে যাচ্ছে আস্তে আস্তে। দাদারা উঠে গেল, আমরা এবারে পেছনে যাব। এখন আপনাদের সামনে একটা ঝর্ণা দেখাবো। সেই একই ঝর্ণা, কিন্তু পাহাড়ের উপরের দিকে এসে ঝর্ণাটা একটু পাহাড় বেয়ে পড়তিছে, দেখাবো আপনাদের। আমি নিচে দিয়ে নামতেছি, হালকা নেমে দেখাচ্ছি। এখানে অনেক রকমের গাছপালা রয়েছে, কিন্তু সেসব গাছ আমরা চিনতেই পারছি না, কারণ সব গাছের নাম তো আমরা জানি না, পাহাড়ি অঞ্চলের গাছ। সামনে রয়েছে জলপ্রপাত, আর নিচে পুরো খাই, একদম খাড়া খাই রয়েছে। নিচে যদি একবার পা পিছলে পড়ে যাই, পুরো সরাসরি যমরাজের কাছে চলে যাব। সামনেই ঝর্ণা রয়েছে, ঝর্ণাটার ভিউটা আপনারা দেখুন, এতটাই সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এখানে বসে বসে ঝর্ণাটা দেখি। আমি একটুখানি বসছিলাম, তারপর উঠে পড়লাম, কারণ নিচে পড়ে যাওয়ার ভয় রয়েছে প্রচুর, কারণ ওখান থেকে পুরো নিচে একদম সোজা খাড়া ঢাল। উপরের পাথরগুলো কত বড় বড় দেখুন, একটা একটা পাথর বিশাল বড় বড়। এই পাথরগুলো যদি কোনো মতে পড়ে যায় আমি তো শেষ হয়ে যাব পুরো। পাথরের পুরো শ্যাওলা হয়ে সবুজ হয়ে গেছে। ঝর্ণা থেকে উপর থেকে জলটা পড়তেছে, এত সুন্দর লাগছে, কি আর বলবো। আপনারা যদি কেউ আসেন তাহলে দেখতে পাবেন এতটাই সুন্দর পরিবেশ। আর আপনাদের এই ভিউটা যদি ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করবেন।